পরনে গেঞ্জি 12 মুন্ডা। জাহাঙ্গীরকে ফলতায় ঘোরালো পুলিশ। নেপাল পর্যন্ত পালিয়ে গিয়েও পুলিশের হাতে ধরা পড়ল জাহাঙ্গীর। রীতিমতো মাথা নিচু করে গাছাড়া ভঙ্গিতে হাঁটলেন জাহাঙ্গীর। স্থানীয় বাসিন্দারা ও পথ চলতি মানুষ সেই দৃশ্য দেখে অবাক। কেউ কেউ বললেন ঠিক হয়েছে। ফলতার একসময়ের প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে ঘিরে বৃহস্পতিবার এক ভিন্ন ছবি দেখল এলাকার মানুষ, যার নাম একসময় শুনলেই অনেকের মনে ভয় তৈরি হতো। সেই জাহাঙ্গীর খানকেই এদিন পুলিশের ঘেরাটোপে সাধারণ মানুষদের সামনে হেঁটে যেতে দেখা গেল। আর সেই দৃশ্য দেখতে রাস্তায় ভিড় জমালেন বহু মানুষ। কেউ অবাক হয়ে দেখলেন, কেউ আবার নিজেদের মধ্যে নানান মন্তব্য করতে শুরু করলেন। অনেকের মুখেই শোনা গেল, সময় কত দ্রুত বদলে যায়। বৃহস্পতিবার দুপুরে ফলতার শহরারহাট এলাকায় জাহাঙ্গীর খানকে নিয়ে যায় পুলিশ। আর তার পরনে ছিল একটি সাধারণ গেঞ্জি এবং 12 মুন্ডা। চারদিক থেকে তাকে ঘিরে ছিলেন পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আচমকা এমন দৃশ্য দেখে প্রথমে অনেকেই বুঝতে পারেননি যে তিনি জাহাঙ্গীর খান। পরে কাছে গিয়ে বা অন্যদের কাছ থেকে জানতে পেরে অনেকে বিস্মিত হয়ে যান। স্থানীয়দের একাংশের বক্তব্য, কয়েক বছর আগেও এলাকায় জাহাঙ্গীর খানের যথেষ্ট প্রভাব ছিল। তার নাম ঘিরে নানা অভিযোগ, বিতর্ক এবং আতঙ্কের কথাও শোনা যেত। আর সেই মানুষটিকেই এদিন পুলিশের পাহারায় রাস্তায় হেঁটে যেতে দেখে অনেকেই হতবাক হয়ে যান। কেউ মোবাইলে ছবি তোলেন, কেউ ভিডিও করেন, আবার কেউ দূর থেকে দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখেন। অনেকের মুখে হাসি দেখা গেলেও কেউ কেউ হাততালি দিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানান। তবে সবচেয়ে লক্ষণীয় বিষয় ছিল, এই পুরো সময় জুড়ে জাহাঙ্গীর খানকে খুব একটা বিচলিত মনে হয়নি। তিনি মাথা নিচু করে হাঁটছিলেন, আবার কারোর সঙ্গে কোনো তর্ক বা কথাবার্তাও বলেননি। পুলিশের নিরাপত্তা বলয়ের মধ্যেই শান্তভাবে হেঁটে যান। উপস্থিত মানুষের অনেকেই এই বিষয়টি নিয়ে আলোচনা করতে শুরু করেন। বিধানসভা ভোট পরবর্তী হিংসায় একটি মামলায় ডায়মন্ড হারবার এসিজেএম আদালতের নির্দেশে জাহাঙ্গীর খান বর্তমানে 5 দিনের পুলিশ হেফাজতে রয়েছেন। আর সেই হেফাজতের মেয়াদ আগামী 14 জুন পর্যন্ত। তদন্তের স্বার্থেই তাকে বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলেই পুলিশ সূত্রে খবর। তদন্তকারীদের দাবি, মামলার সঙ্গে যুক্ত একাধিক স্থান পরিদর্শন করা প্রয়োজন। আর সেই কারণেই জাহাঙ্গীর খানকে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে তথ্য সংগ্রহ করা হচ্ছে। কোথায় কি ঘটেছিল, কোন জায়গার সঙ্গে কোন অভিযোগের যোগ রয়েছে, সেই সমস্ত তথ্য যাচাই করতেই এই পদক্ষেপ বলেই জানা গিয়েছে। যদিও তদন্তের স্বার্থে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাতে চায়নি। এদিকে এই ঘটনাকে ঘিরে এলাকায় চর্চাও কম হয়নি। অনেকের মতে, আইন নিজের গতিতে চললে যে কোনো প্রভাবশালী ব্যক্তিকেও একদিন আইনের মুখোমুখি হতে হয়। এদিনের দৃশ্য যেন সেই বার্তাই তুলে ধরল। আবার অনেকে বলছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যায় না। আদালতের রায় শেষ কথা বলবে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।